কেউ কিছু বলবেন? না স্যার, আপনি কিছু বলতেছিলেন না তো, ভাবলাম কি আবার এখানে নেট না না প্রবলেম না, হলো। আমি আছি। জি স্যার। আচ্ছা, আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, প্রথমে যেটা করি সেটা হলো একটা ফোল্ডার তৈরি করে নিই। তারপরে ওই ফোল্ডারের মধ্যে index.html একটা ফাইল নেই। যখন আমরা একটা পেজ বানাবো তখন ওই পেজের বডির মধ্যে সবার আগে একটা র্যাপার নিয়ে নিব। মানে একটা পুরো যে আমাদের যে পুরো ওয়েবসাইটটা আছে এই ফুল ওয়েবসাইটটাকে একটা বক্সের মধ্যে আমরা নিয়ে নিব প্রথমেই। তো আমি প্রথম বক্সটার নাম দিচ্ছি হলো বক্স র্যাপার। ওকে, একটা র্যাপার আমরা প্রথমেই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এই বক্স র্যাপারের মধ্যে আমরা একটা হেডার নিতে পারি, তাই না? একটা হেডার নিলাম। হেডারের মধ্যে h1 ধরেন, h1 এর একটা টাইটেল দিলাম আমরা। তো সিএসএস যদি করতে যাই, দেখেন আমরা যেটা করতে পারি, এটাকে একটা হাইট দিলাম। হুম ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে এটাও আমি অফ করে রাখি, অন্য কিছু বুঝবো। আমি হাইট দিলাম হলো 400 পিক্সেল, উইডথ দিলাম হলো 300 পিক্সেল। ওকে, অথবা হাইট দিলাম হলো 300, উইডথ দিলাম হলো 500। একটা ব্যাকগ্রাউন্ড যদি কালার দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা, দিয়ে এখন আমরা এই প্রজেক্টটাই যদি আবার রান করি, আমরা এরকম একটা বক্স দেখতে পাচ্ছি। তো আসলে এই বক্সটা আমরা যদি ইন্সপেক্ট করি, দেখেন এই যে বক্সটা যে আছে, এই বক্সটার উইডথ কত হাইট কত দেখাচ্ছে। এই যে দেখেন নিচে ব্ল্যাক হয়ে আসছে, একটা জায়গায় আসছে না, ওখানে দেখেন দেখাচ্ছে 500 × 300। দেখতে পারতেছেন কি আপনারা? দেখতে পারলে কেউ একজন বলিয়েন। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এর মানে হলো বক্সের প্রথম যেটা আছে ওটা হলো উইডথ, তারপর একটা হাইট। বক্সের উইডথ কত আছে 500, হাইট কত আছে 300। তো আমি যদি এই যে টুল আছে বিভিন্ন ধরনের মেজর টুল, এগুলাতে যদি মাপেও দেখি বক্সটাকে, দেখেন তো কত আছে 500/300। ওই যে 1 2 আর কি আমি সমানভাবে হয়তো বা ধরতে পারিনি। ঠিক আছে, যা হাইট উইডথ দিছি সেম আছে না? বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এখন এখন যেটা দেখেন, আমি এটার সাথে দিলাম হলো একটা কি বলে প্যাডিং দিলাম। প্যাডিং দিলাম হলো লেফটে দিলাম হলো আমি 50 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। দিয়ে সেরে এবার আমি এটা রিলোড দিলাম। দিয়ে এবার ধরি, দেখেন আমার বক্সটা কত হয়ে গেছে, দেখেন 550 হয়ে গেছে। বক্সের উইডথ কি বেড়ে গেছে? বুঝতেছেন কি? দেখেন তো, মেপে দেখি আমার উইডথটা দেখেন 550-এর মতো হয়ে গেছে না? জি স্যার, ওই 50 বেড়ে গেছে। 50 বেড়ে গেছে। স্যার ওখানে ওয়াইডের মেজারমেন্টটা কিভাবে আসলো? হ্যাঁ আপনি যে মাপলেন উপরে যে বাসলো হ্যাঁ, ওইখানে এটা কিভাবে বাসলো? ওটা হলো একটা অ্যাড-অনস। এই যে অ্যাড-অনসটা, হ্যাঁ, নাম হলো রুলার। নাম দেখতেছেন, এটা আপনারা অ্যাড করে নিলে আপনাদের ওখানেও দেখা যাবে। স্যার এর জন্য নামটা রুলার হ্যাঁ, সার্চ দিলেই হবে? রুলার মজিলা ফায়ারফক্স অ্যাড-অনস লিখে সার্চ করিয়েন, আমি দেখাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই যে এটা ফায়ারফক্স, এই যে এটা অ্যাড করে নিয়েন আপনাদের ইয়েতে, যাদের যাদের দরকার। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। যাই হোক, তো আমরা দেখলাম যে এটার হাইট বেড়ে যাচ্ছে।
উইডথ বেড়ে যাচ্ছে। তো আমি যদি আবার এখানে দেখেন বর্ডার দিলাম হলো ধরেন এখানে 100 পিক্সেলের সলিড একটা বর্ডার আমি দিলাম এখানে। এবার যদি আবার চেক করেন এখানে আপনার হাইটটাও বেড়ে গেছে, 100 পিক্সেলের হাইট বেড়ে গেছে আমাদের, তাই না? তো এগুলো হলো কি আমরা নরমালি যে বক্স সাইজিং বলতে একটা জিনিস আছে, এই বক্স সাইজিংটা আমরা যখন ইউজ করি না তখন এটা ডিফল্ট থাকে হলো কন্টেন্ট বক্স। হ্যাঁ, কন্টেন্ট বক্স। এখন আমরা যদি পরবর্তীতে জিনিসগুলো অ্যাড করি তাহলে হবে কি ওটার ভিতরেই ওটার যে জায়গা আছে ওটা ঠিক থাকে, বাদ বাকি জায়গাগুলো অ্যাড হবে। এখন আপনি চিন্তা করেন তো, আপনি একটা বাড়ি বানাবেন, হ্যাঁ, বাড়ি বানানোর জন্য জায়গা নিছেন হলো 5%। কয় শতাংশ বলেন? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার 5%। হ্যাঁ, 5% জায়গা আপনি বাড়ি করার জন্য নিছেন। এখন মনে করেন চারিদিকে বর্ডার দিছেন, তারপরে আপনার সামনে একটু হালকা মানে হাঁটাহাঁটির জন্য একটু জায়গা রাখছেন। মনে করেন সবকিছু মিলে আপনার 1.5% বা 2% জায়গা ওইভাবে আর কি মানে ফাঁকা রাখছেন। তাহলে কি আপনার 5% জায়গা কি এখন 7% হয়ে যাবে নাকি? জি না। তাহলে কি হবে, আপনার যে জায়গাটা আপনি প্রথমে নিছেন ওটার ভিতর থেকে আপনার ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। যে জায়গাটা আপনি বাউন্ডারি ওয়াল দিছেন, বাউন্ডারি ওয়ালের যে বর্ডারটা দিছেন ওই জায়গাটা, ভাই কল আসছিল ভাই একটা। আরে ভাই আসবেই, কল হলো একটা মজার জিনিস, বুঝছেন? মেসেঞ্জার ওইটি যা কিছু আছে এগুলো হলো একটা মজার জিনিস। তো যেটা বলছিলাম বিষয়টা হলো আপনি প্রথমে যে জায়গাটা নিবেন এই বাড়ি করার, ওই জায়গাটা হলো ফিক্সড, ওটা আর বাড়বে না। তারপরে আপনি যদি বর্ডার দেন অথবা মনে করেন একটা কি বলে ওখানে যদি কিছু ফাঁকা জায়গা রাখেন তাহলে ওটা আপনার 5% থেকেই কমে যাবে। যদি 2% আপনি ফাঁকা রাখেন তাহলে আপনি বাড়ি করার জন্য জায়গা পাবেন 5% মাইনাস 2 ইকুয়াল টু 3, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন উল্টাটা ঘটতেছে এখানে। আচ্ছা বুঝলাম না। আচ্ছা একটু আপনারা একটু সরি, হ্যাঁ আপনারা মনে কষ্ট নিয়েন না। আল্লাহ স্যার, এটা কোনো কথা বললে? না আসলে এই টাইমটাই হলো পুরাটাই হলো আপনাদের সাথে আমার এগুলো নিয়ে কথা বলার জন্য। কোনো দরকারি কল না, এমনিতেই খোঁজ খবর নেওয়ার জন্যই ফোন দিছে মূলত, বুঝছেন? কিন্তু সবাই এমনিতেই কল দেয়। হ্যাঁ এমনিতেই কল দেয়, দরকারি কল হলে ফোনেই কল দেয়। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো আমরা যদি কোনো জায়গায় কোনো জায়গা নেই তারপরে যদি ওই জায়গায় আমরা গ্যাপ রাখি তাহলে হবে হলো ওই গ্যাপটা আমাদেরকে বাদ দিয়ে আমার জায়গাটা হিসাব করতে হবে। এর মানে আমি যে প্রথমে যে জায়গাটা নিছি ওটাই হলো আমার ফাইনাল জায়গা, ওটা আর বাড়বে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এটা দেখেন, আমরা এই যে দেখেন বক্স র্যাপারের জন্য আমরা নিছি হলো 500/300। তারপরে আমরা এই যে লেফট সাইড থেকে 50 পিক্সেল জায়গা ফাঁকা রাখছি, এটা আমার এই 500-র সাথে যোগ হয়ে গেছে। এটা আসলে বাস্তব ক্ষেত্রে এটা চিন্তাই করা যায় না। আর বর্ডারের ক্ষেত্রেও দেখেন, আমি বর্ডার মানে আমি এখানে বাউন্ডারি বোঝাচ্ছি বা আপনাদের বাউন্ডারি ওয়াল, তো ওটাও যদি রাখি ওটাও আমাদের বাইরেই চলে গেছে। মানে যুক্ত হয়ে গেছে, আসলে যুক্ত হওয়ার কথা না, বাইরে চলে যাওয়ার কথা। তো ওই কনসেপ্টটাই এখানেও খুব ভালো কাজ করে। আমরা যদি W3 স্কুলটা একটু দেখি খুব ভালো বুঝতে পারবো বক্স সাইজিংটা। CSS আপনারা W3 স্কুল কি মাঝে মাঝে দেখেন নাকি? কালকে স্যার 10 মিনিট পরে যদি বক্স ইয়ার মানে এই W3 স্কুলটা যদি টুকটাক কেউ ব্রাউজ করা শুরু করেন তাহলে একটা সময় পরে আমি যত দূর দেখাবো তার থেকে বেশি আপনারা নিজেরাই বুঝবেন।
আচ্ছা, এটা আরো ভালো, এই ইমেজটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন তো, দেখতে পারতেছেন কিনা আপনারা? দেখতে পারতেছেন? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে দেখেন আমাদেরকে 4টা লেয়ার দেওয়া হয়েছে। সবার উপরের যে লেয়ারটা আছে সেটা হলো মার্জিন, তারপরের যে লেয়ারটা আছে সেটা হলো বর্ডার, তারপরে প্যাডিং, তারপরে কন্টেন্ট। তো যখন আমরা কোনো এলিমেন্টের উইডথ হাইট সেট করি তখন ডিফল্টভাবে এই কন্টেন্টের উইডথ হাইটটা সেট হয়। এর মানে আমি যে 300/500 দিছি, 500/300 দিছি, ওটা সেট হয়েছে হলে কন্টেন্টে। এখন যখন আমি প্যাডিং অ্যাড করতেছি তখন কি হচ্ছে, এটার সাথে যোগ হয়ে যাচ্ছে না? এর বাইরের অংশ তো যোগ হচ্ছে। বর্ডার দিতেছি তখনও যোগ হচ্ছে এটার সাথেই। হ্যাঁ, তো আবার মার্জিন দিচ্ছি তখনও যুক্তই হচ্ছে। তো এখন একটা বিষয় হলো কি, আমাদের যে মানে নর্মাল যে ফর্মুলা হিসেবে আমরা চিন্তা করি যে একটা বর্ডার, একটা বাউন্ডারি ওয়াল, তাই না? এভাবে যদি চিন্তা করি, তার বাহিরের যে অংশটা আছে ওটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, কতটুকু আগে যাবে কতটুকু পিছিয়ে যাবে ওটা নিয়ে আমাদের কোনোই চিন্তা নাই। চিন্তা হলো শুধুমাত্র বর্ডারের যে অংশটা আছে, বর্ডার থেকে শুরু করে কন্টেন্ট পর্যন্ত, এটা হলো আমাদের নিজস্ব ডিফাইন করা এটাই। তো আমরা কি করি, এই যে বক্স সাইজিং যে বিষয়টা আছে, মানে যখন আমরা কোনো উইডথ হাইট সেট করি তখন ডিফল্টভাবে কন্টেন্টে যে সেট হয়, কন্টেন্টে সেট না করে এটাকে আমরা বর্ডারে দিয়ে দিই। তাহলে হয় কি, আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যায় অনেক। বুঝতে পারলেন না কঠিন হয়ে গেল? স্যার একটু কঠিনই হয়ে গেল। আচ্ছা, আরেকটু সহজ হবে কে বোঝানো। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা নরমালি যখন এই যে এই কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটার উপরে যদি আমি লিখি যে ধরেন আমি লিখলাম উইডথ 300, হ্যাঁ, 300 দিয়ে এখানে কোনো কিছু আমি লিখে দিলাম, তারপরে আমার মনে হলো যে এখানে 10 পিক্সেল প্যাডিং যোগ করা দরকার। তাহলে আমি কি করলাম, এটাতে 10 পিক্সেল প্যাডিং দিলাম, তাহলে হয়ে গেল কত, 310, তাই না? 310 হয়ে যাবে। কিন্তু এখন আমরা কিন্তু এটার আউটারটাকে আমরা ধরে মনে করেন 2 ভাগে ভাগ করছিলাম, 2 ভাগে ভাগ করছি। এখন হয়েছে কি, ওই 2 ভাগে ভাগ করার সময় 300 300 করে ভাগ করছি। এখন কিন্তু আমার আর ওটা কাজ করবে না, কারণ কি এখানে 310 হয়ে গেছে, উইডথটা বেড়ে যাবে না? হ্যাঁ, আমরা যদি এটা সরাসরি করি তাহলে আমরা আশা করি আরেকটু বেশি ক্লিয়ার হব। আমি এটা আপাতত ক্লোজ করলাম। স্যার হোয়াইট বোর্ডে করলে মনে হয় একটু তাহলে হোয়াইট বোর্ড এখানে দেখি, যদি না বুঝি আমরা হোয়াইট বোর্ডে দেখব। হ্যাঁ, লেফট, আপনারা একটু মনোযোগ দেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা দিলাম হলো আমি রাইট। ওকে, তো বোঝার জন্য আমাদের হাইট কত আছে, 300, বিজি কালার রেড, বিজি কালার গ্রিন। ওকে, আচ্ছা উইডথ ধরেন আমি দিলাম হলো, ওখানে কত আছে, 500, 500 এদিকে, হ্যাঁ 500, তাহলে 250, হ্যাঁ 250 এদিকে, 250 250 তো না, ওখানে আমাদের 4 পিক্সেল ছেড়ে দিতে হয়, তাহলে দিতে হবে হলো 246, একটাতে একটু কম দিলাম। দুইটাই লেফট নিয়েছে। আচ্ছা দেখেন তো আপনারা এটা বুঝতেছেন কিনা। বুঝতেছি স্যার। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু দেখেন। হ্যাঁ, এই যে বক্স র্যাপার আছে, বক্স র্যাপার কত, 500। তো এখানে আমরা যদি এই যে লেফট আছে, লেফটে কত দিছি, 250, রাইটে দিছি হলো, কই রাইট কই, দুইটাই লেফট দিছে। এমনিতেই কাজ করতেছে। দেখেন ভাঙে গেছে, ভাঙে যাওয়ার কারণ কি, ভাঙে যাওয়ার কারণ হলো একটাতে কম দিতে হবে আরেকটাতে বেশি দিতে হবে। দিলাম, ইনলাইন ব্লক করতে হয়, করি নাই। এখন দেখেন পাশাপাশি আসছে, তাই না?
দুটা। জি স্যার। এখন এই যে যে বিষয়টা আছে যে বক্স র্যাপার কিন্তু আপনার ফিক্সড, এটা কিন্তু আপনি কত আছে 500, এটা বাড়াইতে পারবেন না ধরেন, হ্যাঁ। এখন এই যে লেফট আছে, এই লেফটে আপনার দরকার হলো এখানে ধরেন 246, আর এটা হলো 250, দুটাই মিলে ধরেন অ্যাপ্রক্সিমেটলি 500 এর মতোই কাছাকাছি। তো এই দুটাকে আপনি পাশাপাশি যখন নিয়ে আসছেন, এই ক্যালকুলেশনটা একটা বিগ ইস্যু। এখন যদি এটা বেশি দিয়ে ফেলতেন, দেখেন এটা বেশি যদি দিয়ে ফেলতেন, তাহলে কি আর ওটা ওখানে থাকতো, নিচে চলে যেত না? হ্যাঁ, স্যার আমার আউটপুটের ভিতরে বক্স র্যাপারটা কোনটুকু? আউটপুটের মধ্যে বক্স র্যাপারটা হলো এই যে পুরো অংশটাই। ও আচ্ছা, আচ্ছা এই যে যে এটা আছে, উইডটা আছে, এই উইডটা আমি নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এখন দেখেন, আমি যদি এখানে 250 এর জায়গায় 1 পিক্সেলও বাড়ায় দেই, তাহলে কিন্তু আমার এটা ভেঙে যাচ্ছে। এখন আমার মনে হলো এখানে আমি কোনো টেক্সট দেব, পরবর্তীতে মনে হয়েছে, ওকে, আমি টেক্সট দিলাম, বাহ, সুন্দরভাবে নিচে চলে আসছে। আচ্ছা, নিচে চলে আসলে তো আমরা জানি নিচে চলে আসলে কি করতে হয়, ভার্টিক্যাল লাইন টপ। ভার্টিক্যাল লাইন হুম, টপ। এই যে টপ দিলাম, উপরে উঠে গেল, ঠিক আছে। এখন দেখুন তো এখানে একদম লাগে গেছে না? লাগে গেছে। জি স্যার। এই লাগে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, দিতে হবে প্যাডিং। দেন প্যাডিং দেন, প্যাডিং দিলেন কত দিবেন, 10 পিক্সেল দেন। দেখেন তো আবার নিচে চলে গেছে। কেন নিচে চলে গেছে? এবারে ধরে দেখেন 250 ছিল, কত আসছে উইডথ, 260 হয়ে গেছে। খেয়াল করছেন? প্যাডিং এ 10 পিক্সেল নিয়ে হ্যাঁ, মানে আমরা যদি মানে এইভাবে কাজ করি, তাহলে আমাদের প্যাডিংটা, বর্ডার, এগুলা আমাদের উইডথ হাইটের সাথে যোগ হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যে ক্যালকুলেশন করতেছি, এই ক্যালকুলেশনটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। জি স্যার। হুম, আমাদের হওয়া উচিত কি, ধরেন আপনি 250 নিছেন, এখন আপনার মন চাইছে যে আপনি একটু বর্ডার দিবেন, বর্ডার দিবেন অথবা গ্যাপ কি বলে প্যাডিং দিবেন, তাহলে হওয়া উচিত এরকম ছিল 250 থেকে 10 পিক্সেল কমে যাবে 240। মানে আপনি যার উপরে কাজ করতেছেন ওই বক্সের বাইরে যেন ইফেক্ট না পড়ে, বিষয়টা এমন হওয়া উচিত ছিল, তাই না? তো এটার জন্যই আমরা যে কাজটা করি, দেখেন এটা সবার উপরে লিখতে হয়। নতুন একটা সিলেক্টর, গ্লোবাল সিলেক্টর, এটা সবার ক্ষেত্রে কাজ করে। অল স্টার, স্টার দেওয়া মানে হলো সবাই, এখানে আর কিছু নেই, শুধু একটা স্টার। একটা স্টার দিলে হলো ডিপ, ট্যাগ, আইডি যা আছে সবার উপরে এটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। বলে দিলেন হলো বক্স সাইজিং, বর্ডার বক্স চেঞ্জ করে দিলেন শুধু, এগুলো মার্জিন বক্স, প্যাডিং বক্স সবই দেওয়া যায়, কিন্তু বর্ডার বক্সটা দিয়ে দিলেন। এবং সবাই এইভাবেই কাজ করে, যত ওয়েব ডিজাইনার আছে সব ডিজাইনার বক্স সাইজিংকে বর্ডার বক্স রেখেই কাজ করে, আদারওয়াইজ কোনোদিনই সাইট মিলাইতে পারবেন না ক্যালকুলেশন করে। এবার দেখেন আছে না, এখন আপনার মনে হয়েছে যে আপনি প্যাডিং দিবেন, দেন 10 পিক্সেল। এই যে দেখেন কোনো ভাঙাচোরা আছে, এই 10 পিক্সেলের জন্য আপনি বাড়ান আরো, আপনার জায়গায় কমতেছে। আপনার যে 250 বরাদ্দ ছিল, আপনি 120 ফাঁকা রাখছেন, তো আপনি জায়গা কম পাচ্ছেন, এটার জন্য অন্য কোথাও কোনো ইফেক্ট পড়বে না। ক্লিয়ার তো এটা? স্যার একটু আরেকবার বুঝাই দিন তো। আচ্ছা, আমার নরমালি, কাছে বিষয়টা জটিল হয়ে গেল, বুঝতেছি না কিছু। আচ্ছা, নরমালি যখন আমরা এই যেটা থাকে হলো কন্টেন্ট বক্স থাকে ডিফল্ট, কন্টেন্ট বক্স, হ্যাঁ, মানে বক্স সাইজিংটা আমার কন্টেন্ট বক্সে থাকবো? ডিফল্ট ভাবে কন্টেন্ট বক্স থাকে। আপনি যদি লেখেন তাও থাকে, না লিখলেও কন্টেন্ট বক্সই থাকে এটা, হ্যাঁ। বোঝা গেছে? আমি এটা লিখলাম না, তারপরেও এটা কন্টেন্ট বক্স আছে। তো এখন সবই ঠিক আছে। আপনি যদি মনে করেন এখানে এই যে একটু বর্ডার দিতে চান অথবা একটু প্যাডিং দিতে চান, তো আমাকে তার আগে বলেন যে এই যে 500 আছে, এই 500টা কখন কাজ করবে, যখন এই দুইটা এটার ভিতরেই থাকবে, নাকি? জি স্যার। এটার এর ওয়েট সাইজ হলো 500 বেশি হবে না। 500 বেশি যদি হয়ে যায় তাহলে তার কাজ করবে না, নাকি কাজ উল্টা করবে? পাল্টা হবে। না স্যার, কাজ করবে না। তো আমাদেরকে চিন্তা করতে হবে যেন এটার ভিতরেই থাকে। তো থাকলো,
এখন আমার মন চাইলো যে আমি এই যে যে গ্রিন কালার বক্স আছে এই গ্রিন কালার বক্সে একটু প্যাডিং দিব। প্যাডিং লেফট সাপোজ আমি 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, প্যাডিং যখন 20 পিক্সেল দিলাম তখন দেখেন এটা ভাঙে নিচে চলে আসছে। নিচে চলে আসার অন্যতম কারণ হলো এটা এখন আর 250 নাই, হয়ে গেছে 270। মাইপে দেখতে 270 পারেন। জি স্যার। বুঝছো? এই যে দেখেন 270 হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখবেন 270 হয়ে গেছে। তো যখন এটা 270 হয়ে যাবে তখন তো আর এটা কাজ করবে না, কারণ এটা আমার জায়গার থেকে বেশি হয়ে গেছে, সেজন্য ভাঙে নিচে চলে আসছে। তো এই প্রবলেমটা হয়েছে শুধুমাত্র এই বক্স সাইজিংটা না দেওয়ার জন্য। বক্সিং কন্টেন্ট বক্সের উপরে জায়গাটা বেশি নিচ্ছে। কারণ আপনারা যদি এটা দিয়ে দিতেন বক্স সাইজিং বর্ডার বক্স, যদি শুধু বর্ডার বক্সটা দিয়ে দিতেন তাহলে নতুন করে প্যাডিং দেন, মার্জিন দেন, এটার হাইট উইডথ আর বাড়বে না। তখন এটারই যে হাইট উইডথ আপনি ডিফাইন করে দিয়েছেন ওটাই স্থির থাকবে, আপনার ক্যালকুলেশনে কোনো কত ঝামেলা হবে না। আরেকটা কত চেঞ্জ করে নিবে সে নিজে? হ্যাঁ বলেন। স্যার শুনতেছেন স্যার? একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার ওই যে ওইখানে আমরা যে 20 পিক্সেল স্যার পেডিং নিলাম স্যার, হুম। তো সেক্ষেত্রে 20 পিক্সেল তো ইয়ের ওই 250 টাকা নিল স্যার, তাহলে 250 টাকা স্যার মাইনাস করে দিলে কি হবে? মানে ওটা কি এইভাবে নিয়ে নিবে? না না না, 20 পিক্সেল মাইনাস 20 পিক্সেল বাইরে করবে। মাইনাস বলতে কি, এখন আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে, ওটা আমি বলতেছি না, কারণ আবার যদি সমস্যা হয় বুঝতে, সেজন্য বলতেছি না। এখন হলো যদি আপনি বক্স সাইজিং না দেন তাহলে আপনাকে কিন্তু একটা সলিউশন আছে। আপনি কোনো অবস্থাতেই ধরেন আপনি বক্স সাইজিং দিবেন না এটা, কিন্তু এর ভিতর থেকে আপনি সলিউশন করবেন। তাহলে কিভাবে করবেন? তাহলে আপনাকে তো এটার উইডথ যেভাবেই হোক 250 রাখতে হবে। এখানে কি করছেন 20 দিছেন, তাহলে এখান থেকে 20 কমায় দিতে হবে। তো 50 থেকে 20 কমায় দেন, তাহলে কিন্তু আবার দুই দুই ইয়ে আছে। হ্যাঁ, এখন আবার মনে করেন আপনি বর্ডার দিছেন, বর্ডার লেফট দিলেন হলো 50 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, আপনি দিতেই পারেন। তো এখন এটা যখন দিছেন তখন আবার আপনাকে এটার থেকে উইডথ কমাইতে হবে 50 পিক্সেল। মানে আপনাকে একটা ঝামেলায় পড়ে যেতে হবে সব সময় এই উইডথটা নিয়ে, যদি বক্স সাইজিংটা না দেন। বুঝছেন? তো আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হলো যে যতটুকুই বুঝছেন আলহামদুলিল্লাহ অতটুকু হলেই হবে। বক্স সাইজিং যে একদম এখনই পারফেক্টভাবে সবাই বুঝে যাবেন এটা হলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি নাও বুঝেন, আপনারা যখন সিএসএস শুরু করবেন বিসমিল্লাহ বইলা সবার উপরে বক্স সাইজিংটা লিখে দিয়েন। হ্যাঁ, তারপরে স্যার তাহলে কি মাইনাসের বিষয়টা ব্যবহার করা যাবে না? তারপরে আর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, মাইনাস তো করাই লাগবে না। তখন উইথ হাইট যা আছে সব আপনার ওই ভিতরেই থাকবে। আপনার স্যার আরেকটা বিষয় স্যার, স্যার যে ওভারফ্লো আছে হিডেন যদি ব্যবহার করি সেটা কি স্যার পারফেক্ট সাইজ হয় নাকি ওটা বাহিরে থাকে ওটা? ওটা আমরা আসবো, সময় হোক আসবো। হুম, জি স্যার। ওকে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন বক্স সাইজিং। বক্স সাইজিং যারা যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, আর যারা যারা যাদের কনফিউশন আছে সিএসএস লেখার সময় সবার উপরে এই যে এই একটা লাইনের কোড সবাই আপনারা লিখে নেবেন, লেখেন, কপি পেস্ট করেন, এটা লিখে নেবেন। হ্যাঁ, তাহলে আমাদের আর এখানে কোনো প্রবলেম হবে না। প্যাডিং দেন, মার্জিন দেন, বর্ডার দেন, যাই দেন সব ঠিক থাকবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমরা দুইটা ভাগে এটা ভাগ করে নিতে পারলাম। এর মাঝে দেখেন আবার একটু ছোট একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু দূর করা যায়। কিভাবে দূর করা যায়? এখানে আপনি 2-4 পিক্সেল কম দিয়ে দূর করলেন, কম না দিয়েও দূর করা যায়। দেখেন এগুলা কিন্তু আরো ভালো ভালো ওয়ে আছে, অ্যানাদার ওয়ে আছে, ওগুলা দিয়ে আরো সহজে এই সলিউশনটা করা যায়। কিন্তু আমি আপনাদেরকে এই কঠিন ঝামেলায় কেন ফেলতেছি কেউ বলতে পারবেন? কোনো ধারণা আছে যে কেন? স্ট্যান্ডার্ড ওয়ে হয়ে যায়। স্ট্যান্ডার্ড ওয়ে না, ঠিক এটা কি এমন হতে পারে যে এই ওয়েতে কেউ একজন ওর দেখ কোড লিখে রাখছে, তো আপনাকে এই এক্সিস্টিং একটা সাইটে কাজ করতে দিল। এখন কি আপনি ওই জিনিসটা যদি না বুঝেন, ধরেন না একজন এইটুকুই করে রাখছে, না বুঝলে আপনাকে ফেলে দিয়ে আবার নতুন করে করা লাগবে একটা ওয়েবসাইট, দেখা গেছে ছোট্ট একটা জিনিসের জন্য, তখন এটা হয়তো আপনি সলিউশন করতে পারলেন। এবং আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায় কি হয়তোবা একই কোড লিখে
সবগুলাই সমাধান করা যায় না, বিভিন্ন সময় বিভিন্ন টেকনিকে বিভিন্ন কিছু নিয়ে আসা লাগে, সেক্ষেত্রে আমাদের মানে সবগুলা বিষয় জানতে হয়। এই জন্যই যেমন লেআউট করছি আমরা এতদিন টেবিল দিয়ে, এখন কিন্তু আর টেবিল দিয়ে করতেছি না। টেবিল দিয়ে করলে কিন্তু আপনারা এখন এতদিনে মনে করেন পুরা কি বলে এক্সপার্ট না, এক্সপার্ট প্রো লেভেলের এক্সপার্ট হয়ে যেতেন, তাই না? অলরেডি আপনারা টেবিল অনেক ভালো করছেন, কিন্তু টেবিল থেকে আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলাম? টেবিল দিয়ে একটা লেভেলের কাজ করা হয়, এবার এটা দিয়ে আরেকটা লেভেলের কাজ করা হয়। তো আপনারা দুইটাই শিখতেছেন, এটার জন্য টেবিল থেকে সবাই এখানে আমরা আসলাম। তো এটা শেষ হলে হয়তো বা আরো নতুন কিছু শিখবেন। তো দেখেন আমরা যেটা বলতেছিলাম, এই যে গ্যাপটা ছিল, হ্যাঁ, কত 250-এর, এটা কিন্তু আসলে আমরা ইচ্ছা করলেই দূর করতে পারতাম। লেফট যেটা আছে, কত পিক্সেলের একটা গ্যাপ বলছিলাম? 4 পিক্সেলের না স্যার? আচ্ছা, তাহলে মার্জিন রাইট -2 দিলাম এটায়, হ্যাঁ, আর এটাই দিলাম হলো মার্জিন লেফট -2। দেখেন একদম ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে কিনা। স্যার এখানে বিষয়টা হয়েছে কি, যখন আমরা দুইটা ডিপ, আমারও পারফেক্ট। এখন আমাকে একটা জিনিস বলেন, হ্যাঁ, একটা জিনিস খালি খেয়াল করেন, যখন আমরা দুইটা ডিপকে পাশাপাশি নিয়ে আসি তখন কি দিয়ে নিয়ে আসি বলেন? স্যার ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক। আর যখন ব্লক থাকে তখন তো আর পাশাপাশি আসতে চায় না, তাই না? তো আমরা একটু ফোর্স ক্রিয়েট করেই কি করি, ইনলাইন ব্লক করে দিয়ে এটাকে পাশাপাশি নিয়ে আসি। এখন ওরা কি করে, পাশাপাশি আসলেও একজন অন্যজনের থেকে 4 পিক্সেলের একটা দূরত্ব রেখে দেয়। কয় পিক্সেল? 4 পিক্সেল। সেজন্য আমরা যেটা করলাম, 4 পিক্সেলের দূরত্ব যখন রাখছি আমরা দুইটাকেই, মানে যে দুইটাতে দূরত্ব, যেটা মানে একটা ডান পাশে আর একটার বাম পাশে, মানে যার মাঝে পড়ছে আর কি, এটাকে -2 করে দিলাম। -2 আর -2 ইকুয়াল টু কত হয়? -4। আর ওইদিকে ওরা গ্যাপ কত দিছিল? 4। -4 আর +4 কাটাকাটি করলে কত হয়? 0। ওকে, এইভাবেও আমরা ইচ্ছা করলে দুইটাকে সমান করে নিয়ে আসতে পারি। এই যে দেখেন সমান হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে এটা প্র্যাকটিস করলেও করতে পারেন কিছুক্ষণ, অথবা কেউ ব্রেকে গেলেও যাইতে পারেন হাফ ঘন্টার। স্যার ব্রেকেই যান। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা বলে যান, আমি অ্যানসার দিতে থাকি। স্যার কোডটা ওপেন করে রাখেন। স্যার এটা আবার স্যার বুঝাইতে হবে, আমার কাছে খুব কঠিন মনে হইতেছে। হাই রে, এত সহজ জিনিস যদি কঠিন মনে হয় তাহলে তো সমস্যা। স্যার ওকে স্যার। হ্যালো স্যার, আমি কোডটা ওপেন করে রাখি। হ্যাঁ রাখি রিফাত ফেলে মিয়া, গেছে। আছে তো স্যার? আছে, আমি আছি, বলেন। তো স্যার হেডফোন কোথায় রাখছে? আমি শুনতেছি, বলেন আপনারা। স্যার মানে ওইটা কি স্যার ডিফল্ট ভাবে সব সময় কি 4 পিক্সেল করে জায়গা নেবে? না, দুইটা যখন আপনি ইনলাইন ব্লক দেন, দুইটা ইনলাইন দুইটা ব্লক বক্স দিলে দিলে 4 পিক্সেল। 4 পিক্সেল। এখন যদি তিনটা বক্স নেন তাহলে আর কয় যদি- পিক্সেল বলেন তো? 6 পিক্সেল কি হবে না, 8 পিক্সেল। নাকি? 8 8 পিক্সেল। পিক্সেল। কেন 8 পিক্সেল? দুইটার মাঝে হলো 4 পিক্সেল, তাহলে যদি তিনটা নেন তাহলে গ্যাপ কয়টা হবে? দুইটা না? হ্যাঁ, মানে 8 যে পিক্সেল। কয়টাকে পাশাপাশি নিয়ে আসবেন ওই গ্যাপের 4 পিক্সেল হবে। আচ্ছা, আমি এই কোডটা ওপেন করে রাখি, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করেন যারা বুঝেন নাই। রিফাত মিয়া, আপনি একদম দেখে দেখে এটা লেখেন, হ্যাঁ, বুঝা যাবে। ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে কি পাশাপাশি আনতে হবে? হ্যাঁ, ইনলাইন ব্লক দিয়ে পাশাপাশি আনতে হবে। 3টা হোক আর 4টা হোক। হ্যাঁ, 3টা 4টা 10টা যাই হোক, পাশাপাশি নিয়ে আসবো ইনলাইন ব্লক দিয়ে। আচ্ছা, এটা আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, স্যার ওই যে ফ্লোটিং স্যার একটা ইদি আর কি আসার, এটা আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন। তোমার কোড শিখাইছে স্যারে? কোড করতে পারে?
দেখেন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি আমার কথা শোনা যাচ্ছে নাকি শুনতেছেন না তাই তো বুঝতেছি না। শুনতেছি ভাইয়া। আচ্ছা, ওটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো কাছে? না আমার তো নাই। আচ্ছা, তাহলে আমরা লেআউট বানাইতে পারবো তাই না, পাশাপাশি বসাইতে পারবো, এটা হয়তো কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা যদি আরো টুকটাক কিছু টপিক দেখি, এখানে যদি মনে করেন আমি এগুলা না লিখলাম, এটা কমেন্ট করে রাখি, কমেন্ট আউট করি, এটা আমি কমেন্ট আউট করে রাখি। হ্যালো স্যার। জি স্যার। স্যার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। জি স্যার। এই আমার আমার ল্যাপটপটা তো দেরিতে কাজ করতেছে। কি গান যখন এরা
স্যার জি স্যার। আমগোর যে ল্যাব আছে না স্যার, হুম। ল্যাবের মধ্যে স্যার বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। হলে আর কি করবেন? লোডশেডিং স্যার, আমাদের এখানে কোনো প্রকার বিদ্যুৎ নাই, আমরা তো অফলাইনে সবাই। হ্যাঁ। So what can we do now, sir? We can waiting for electricity. Okay, sir. স্যার ইম্পর্টেন্ট গুলো একটু জমায় রাখেন, একটু পরে দেখাই যাবে। সবই জমায় রাখতেছি। Oh, sure. Thank you, sir. শুরু করেন নতুন সেক্টর। আচ্ছা দেখেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? স্যার ভিডিও রিজিউম করেন, স্ক্রিন শেয়ার করেন। কখন করছি আপনি এখন দেখা যাচ্ছে বলতেছেন? না স্যার। আচ্ছা, এখন স্ক্রিনও দেখতে পারবেন। জানি স্যার আপনার মনেই থাকে, তারপরে হবে। না না না, ভুলে যাই মাঝে মাঝে ভুলে যাই। দেখেন, দেখতেছেন? জি স্যার, আমাদের হাসি স্যারের হাসি মাখা মুখটা দেখতে পাচ্ছি, আর আচ্ছা, কিছু কিছু text। অনেক সময় আপনারা ওয়েবসাইটে এই ধরনের অনেক কিছু দেখবেন যে লেফটে একজনের ছবি দেওয়া আছে, ওনার মেসেজ, মানে অনেক সময় দেখবেন যে চেয়ারম্যান মেসেজ, তারপরে হলো প্রিন্সিপাল মেসেজ, ইউএনও স্যার মেসেজ, এগুলো মেসেজগুলো যখন দেওয়া থাকে না তখন এরকমই থাকে। এক পাশে ওনার ছবি থাকে, আর দেখবেন হলো লেখাগুলো এই যে চারিপাশেই থাকে। এই শুধু যে ডান পাশে থাকে এরকম না, এদিকে লেখাগুলো শেষ হলে এখান থেকে শুরু হয়। দেখেন, এই লাইনটা এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। দেখছেন কিনা স্যার এরকম? কি অটোমেটিক্যালি হয় নাকি আমাদের কোডের মাধ্যমে নিয়ে আসতে হয়? হ্যাঁ, এটা কোডের মাধ্যমে নিয়ে আসতে হয়। আজকে আমরা এই কাজটাই শিখবো। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এই পর্যন্ত বুঝলেন কিনা আপনার আগে একটু বলেন। আমি বলি মনোযোগী হও। দেখেন, আমরা কি কাজ করব এটা বুঝতেছেন তো? এত বেশি স্পিকারের প্রবলেম করে, আমি কমায় দেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মনোযোগী ভালো মেরে দেখুন। নেটওয়ার্কের খুব সমস্যা। হ্যাঁ, কিসের সমস্যা? নেই যে সমস্যা হইলে, নেট সমস্যা হইলে পরে বাসায় দেখে নেবে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই ধরনের কাজ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন যে লেফট সাইডে একটা ইমেজ থাকে, রাইট সাইডে ওই ইমেজটা জুড়েই পুরো অংশটা জুড়েই লেখা থাকে। হ্যাঁ, এই লেখাটা কিন্তু এরকম না যে এটা এই রাইট সাইডে আছে আবার এটা পুরো অংশটা জুড়ে আছে, এরকম কিন্তু না। এটা হলো লেখাটা বাড়বে কমবে সব এদিকেই চলে যাবে, এই পুরো অংশটাতেই। এখন দেখেন, এটার জন্য আমাকে যেটা করতে হয়েছে আসলে এটা হলো, যদি আবার নতুন করেই কাজটা করি,
কাজটা আমি নতুন করে করি, তাহলে আপনারা ভালো বুঝবেন। তো আমি প্রথমে একটা বক্স নিলাম, হ্যাঁ একটা বক্স নিলাম যে মাই টেস্ট র্যাপার এই নামে একটা বক্স নিলাম। ওকে, তো এই বক্সটাতে আমরা একটা প্যাডিং দিলাম 10 পিক্সেলের, হ্যাঁ উইডথ দিলাম হলো 400 পিক্সেল, 400 পিক্সেল না তো আরেকটু বাড়াই দিই, 500 পিক্সেলের একটা উইডথ দিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কি কালার দিব বলেন? একটা কালার দিব, এটাই দিলাম, কালারের নামও জানি না আমি। দেখেন যদি এখন রিলোড দেই তো এরকম একটা বক্স আমার তৈরি হয়ে গেছে। তো এটাকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমাকে লিখতে হয় হলো মার্জিন লেফট। দেখেন মার্জিন লেফট যদি অটো লেখি কি হয় একটু খেয়াল করেন। আচ্ছা, মার্জিন লেফট অটো লিখলে দেখেন এটা একদম ডানে চলে যাবে, আর যদি মার্জিন রাইট অটো লিখি তাহলে একদম বামে চলে আসবে। এখন আমি যদি মার্জিন রাইট অটো লিখি সাথে সাথে মার্জিন লেফট অটো লিখি, মানে দুইটাই যদি লিখি দেখেন মার্জিন লেফট অটো এবং মার্জিন রাইট অটো দুইটাই যদি আমি দেই তাহলে এই বক্সটা আমার সেন্টারে চলে আসবে। তাহলে একটা ওয়েবসাইটে এখন কিভাবে সেন্টারে নিয়ে আসতে হয় আমরা আশা করি বুঝে গেছি। আচ্ছা, কার জানি মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে, হ্যাঁ মাইক্রোফোনগুলো বন্ধ রাখি। তো আমি যদি কোনো একটা বক্সকে সেন্টারে নিয়ে আসতে চাই, একটা এলিমেন্টকে সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমাকে যেটা লিখতে হয় মার্জিন রাইট মার্জিন লেফট দুইটা অটো করে দিতে হয়। তো আমি এই দুইটা আরেকটু শর্টে লিখতে পারি। মার্জিন উপরে এই প্রথম ভ্যালুটা হলো উপরে নিচে, উপরে নিচে আমি 0 করে দিলাম, তারপরের ভ্যালুটা কি ডানে বামে। মার্জিন প্যাডিং এর ক্ষেত্রে আমরা গতদিন এটা দেখছিলাম, আশা করি আপনারা সবাই বুঝেন। তারপরেও যদি কেউ না বুঝেন আমাকে জানাবেন, চেষ্টা করব। দেন এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এটার ভিতরে প্রথমে একটা ইমেজ নিতে পারি। একটা ইমেজ নিলাম, একটা নাম দেই, কি অনুসারে ওনার ইমেজটা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম। একটা ইমেজ নিলাম, দেন হলো একটা পি ট্যাগ না নিয়ে আগে একটা h2 নেই, ওনার নামটা বলি UNOMSS, দেন পি ট্যাগ লরিম আমি কিছু টেক্সট দিলাম আর কি, হ্যাঁ ওনার মানে মেসেজটা দিলাম। তো এরকম আসলো প্রথমেই, যেহেতু ছবিটা বড় তো আমি কি করব ছবিটাকে প্রথমেই ছোট করে নিব। তো এখানে একটা আমি ক্লাস এড করলাম, ক্লাসের নাম দিলাম হলো সাপোজ ক্লাসের নাম দিলাম ইমেজ UNO, হ্যাঁ এই ক্লাসটা ধরে আমি এটাকে রিসাইজ করতে পারবো। উইডথ দিলাম হলো সাপোজ আমি ছবিটা হাইট উইডথ দিয়ে কমানো যেত না? হ্যাঁ উইডথ হাইট দিয়ে কমানো যেত, কিন্তু যেহেতু আমরা অলরেডি CSS শিখে ফেলছি এখন আর আমরা HTML এ উইডথ হাইট কম ইউজ করব, এটা ইউজ করব। যেমন আগে আমরা বিজি কালার ইউজ করতাম, এখন আমরা কি ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ঠিক একইভাবে এখানে আমরা চেঞ্জ করব CSS এ নিয়ে এসে। তো উইডথ হাইট দিয়ে এখন আমি চাচ্ছি যে এই জায়গাটুকু যেন ফাঁকা না থাকে, এখানে স্পেসটা আছে এটাই যেন এখান থেকে কাজ করে, হ্যাঁ। তো এখন এটার জন্য যেটা করতে হবে আমি এই যে ইমেজটা আছে ইমেজটাকে ফ্লোট করে দিব। কাকে করব? এই ইমেজটাকে। তো এই ইমেজটাকে যেটা করতে হবে আমাকে ফ্লোট লেফট, ফ্লোটের ভ্যালু হয় হলো 3টা। তো আমি প্রথমে ফ্লোট লেফট করলাম, দেখেন ইমেজটা লেফট সাইডে আছে আর লেখাগুলো রাইট সাইডে, এবং লেখাগুলো দেখেন এইভাবে চলে আসতেছে এই পর্যন্ত পুরো অংশটাই, হ্যাঁ। যদি আমি ইমেজটা রাইট সাইডে রাখতে চাইতাম
তাহলে আমাকে লিখতে হইতে হলো ফ্লোট রাইট, RIGHT রাইট। দেখেন ওনার ইমেজটা এখন ডানে আছে, লেখাগুলো বায়ে। তো এই দুটো জিনিস আপনারা পারবেন তো নাকি? বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? ফ্লোটের কাজটা হ্যাঁ ফ্লোটের কাজটা একটু ভালো করে বলুন। ভালো করে তো বুঝাচ্ছি। না বুঝছি স্যার, কিন্তু ফ্লোটটা আসলে হ্যাঁ দেখাচ্ছি, কিচ্ছু কিন্তু করি নাই। দেখেন আমি যদি এই একটা লাইন যদি ছেড়ে দেই, আমি এই একটা লাইন, হ্যাঁ এই একটা লাইন আমি লিখলাম না। দেখেন তো এখান পর্যন্ত কি আপনাদের অপরিচিত কিছু লিখছি কিনা? আপনারা বুঝেন না এমন কিছু লিখছি এখানে? জি স্যার বুঝছি স্যার। সবই বুঝছেন। তাহলে এখন আমরা কি করলাম, এরকম যদি থাকে তাহলে কি হয়, নরমালি এটা উপরে থাকে এটা নিচে থাকে, এরকমই তো উপরের দিক থেকে আসে। এখন আমরা কি করতে যাচ্ছি, একটাকে একটু চাপায়া দিতে চাচ্ছি, চাপায়াতে চারদিক থেকে যেন লেখাগুলো থাকে। এইটার জন্য মূলত হলো আমি এখানে এই যে ফ্লোট রাইটটা দিলাম। ফ্লোট রাইট দিলে ডান দিকে ইমেজটা চলে যাবে আর বাঁ দিকে লেখাগুলো থাকবে, সর্বোচ্চ জায়গাটা লেখাটা থাকবে, শুধু এটা এদিকে চলে যাবে। ঠিক আছে? এই ফ্লোটটা আর কিছু কি ইউজ করছি আমরা? না স্যার। স্যার যখন স্যার লেফটে দিছেন স্যার টেক্সটগুলো স্যার ভিতরে ঢুকে গেছিল স্যার, ওটা একটু দেখান তো স্যার। আচ্ছা দেখাবো, সমস্যা নেই। তো যেটা বললাম, আমাদের ফ্লোটের ভ্যালু কয়টা বলছি, একটা লেফট আর একটা রাইট, এটা ছাড়াও আরেকটা ভ্যালু আছে। হ্যাঁ লেফট এবং রাইট বুঝছেন তো? এখন আরেকটা ভ্যালু আছে, সেটা হলো ফ্লোট নান। নান মানে হলো এটা কোনো ফ্লোটই হবে না আগের মতো, মানে ডিফল্ট যেটা থাকে। তাহলে ফ্লোটের ডিফল্ট ভ্যালু বুঝতে পারছেন তো? ডিফল্ট ভ্যালু থাকে নান। এটাকে আমরা লেফট করি রাইট করি, বুঝতে পারলেন? নান লেখা না লেখা মোটামুটি ভাবে প্রাথমিকভাবে সমান কথা। সমান, জি স্যার। তো দেখেন এখন যখন আপনি এরকম লিখছেন, এই লেখাটা একদম এটার সাথে সাথে লাগে গেছে, তাই না? একদম লাগে গেছে না ইমেজটার সাথে? তো এটা খুবই সিম্পল, ইমেজটাকে একটু মার্জিন দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। মার্জিন কোন সাইডে? রাইট সাইডে লাগে গেছে, দেন মার্জিন দিয়ে দেন, হয়ে গেল। এই তো হয়ে গেছে। অথবা প্যাডিং দিলেও হয়ে যাওয়ার কথা। আপনারা অলরেডি এগুলা পারেন, খালি একটু মাথা খাটাইলেই দেখবেন আপনারা কাজ করতেছেন সুন্দর সুন্দর। এই পর্যন্ত বুঝলেন কি না? বুঝছি স্যার। বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝেন নাই কে বলেন? দেখেন স্যারের ইমেজটাতে একটা কাজ করি আমরা, ইমেজটা আর একটু সুন্দর করার চেষ্টা করি, নরমালি যেমন হয়। দেখেন আমি আপনাদের পরিচিত 3টা কোড লিখব, পরিচিত জাস্ট 3টা। দেখবেন ইউনো ইমেজ, এখানে আমি লিখলাম হলো প্যাডিং 5 পিক্সেল, ওকে, বর্ডার 2 পিক্সেল, সলিড আমি একটা কালার দিলাম হলো এই একটা, সাপোজ এমন একটা কালার আমি দিলাম। হ্যাঁ আর একটু গাঢ় দেই, নাকি আপনাদের দেখাই দিতে হবে? আচ্ছা দেখাই দেই কালার, পরে আবার বলবেন যে ভাই কি কালার দিছেন আমরা বুঝতেছি না। আপনাদের দেখাই একটা কালার দেই, গ্রে, গ্রে কালার দিলাম। তারপর যেটা দিলাম 3 লাইনের কিন্তু কোড লিখতেছি আমি, জাস্ট 3 লাইন। দেখেন একটা বর্ডার এরকম চলে আসছে চারিদিকেই। আমি এখন শুধু এটা হোয়াইট করে দেই, মনে হবে যে ওনার ইমেজটা একটা ফ্রেমের মধ্যে আছে, বোঝা যায়? দেখেন তো আপনারা পাসপোর্ট সাইজের ছবি যখন দেখেন এরকম দেখেন না যে একটু সাদা অংশ রাখে কাটে, একটা ফ্রেম রাখে? জি। বিষয়গুলো খুবই সহজ। হ্যাঁ আসলে কি জানেন, এই যে যখন ওই যে বিভিন্ন ফার্নিচারের দোকানে যে যখন কাজ করে দেখছেন, এই যে ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আপনার যে
আমাদের যে ফার্নিচারগুলো আছে, ধরুন টেবিল চেয়ার থেকে শুরু করে আলমারি খাট, এগুলোতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, তাই না? ডিজাইনগুলো কিভাবে করে, ওদের টুলস টেকনিক জানা, ওই কিভাবে কি কাজ করে, কিভাবে কাটে, এগুলো ওদের জানা। এখন হলো ওরা কিভাবে ইউজ করবে, কে কত বেশি এগুলাকে মডিফাই করতে পারবে, ইউজ করতে পারবে, ঘষা মাজা করতে পারবে, তার কাজ তত সুন্দর হবে। ঠিক আমাদেরও দেখেন, এই যে 3 লাইনের কোড লিখছি বা 4 লাইনে যদি ধরেন, এগুলো কিন্তু সবই আপনারা জানেন। এখন বিষয়টা হলো কে কতটুকু এখানে নিজের ক্রিয়েটিভিটি দেখাবেন অথবা কপি করবেন। কপি কিভাবে, বিভিন্ন ওয়েবসাইট আপনারা দেখবেন, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট দেখলেন, দেখে মনে হলো যে এই কোডটা যদি আমি আমার এখানে এইরকমই করতে চাই তাহলে কি করব। তাহলে দেখলেন ওই ওয়েবসাইট আসলে কি লিখছে, ওই লেখাগুলো দেখলেন। যেমন আমি যদি এখন আপনাদের নকলার ওয়েবসাইটে ঢুকি, নকলা শেরপুর, আমি কিন্তু আপনাদেরকে আবার কপি করা শেখাচ্ছি এরকম কিন্তু না, হ্যাঁ। যেমন এই যে এই একটা ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের ইসেও করতে পারবেন। কি করছে আমরা একটু দেখি এখানে। ধরেন এই ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা অনেক সুন্দর, আমরা ইন্সপেক্ট করলাম। আমরা জানি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় অ্যাপ্লাই করে বলেন? বডিতে। দেখেন তো ওনার বডিটা আমি সিলেক্ট করে রাখছি, এই ইমেজের বডিটা সিলেক্ট করে রাখছি এই ওয়েবসাইটের। দেখেন এখানে আমাকে বডিতে কি দেখাইছে, কিছু লিখছে, তাই না? তাই তো দেখেন তো এগুলো আপনারা চিনেন কিনা, যেগুলো লিখছে। ডান সাইডে দেখতেছেন, আমি আরো আইডি না দুইটা দিছে, আপনি না বলছেন আইডি একটা ইউজ করা যায়। কোথায় আইডি দুইটা দিছে? আইডি কোথায় দুইটা দেখলেন? স্যার ডিপ আইডি দুইটা এখানে, এই দুইটার কথা বলতেছেন? জি স্যার। নাম দুইটা দেখেন তো, আলাদা 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 নাম না? নাম আলাদা আলাদা, একটা হলো র্যাপার, একটা হলো আর্ট ওয়ার্ক, ফুটার আর্ট ওয়ার্ক। আপনি মনে হয় ডুপ্লিকেট জিনিসটা বুঝেন নাই, আমি আপনাকে আবার বলি। আইডি আলাদা আলাদা একটা বলতে কি বুঝাইছি, ওটা হলো আপনি একজন মানুষ বা একটা এলিমেন্ট যদি ধরেন, একটা ডিপ ধরেন, এটাতে সর্বোচ্চ একটা আইডি ইউজ করা যাবে এবং ওই আইডিটা ওই পেজে আর কোথাও ইউজ করা যাবে না। বুঝতে পারলেন? তো দেখেন আমার এই যে এটাই আমার ধরেন আমার কপি করতে ইচ্ছা করছে, এটাই কপি করলেন। কপি করে আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের বডিতে নিয়ে আসলেন। এখন হলো এই ইমেজ তো আর আপনার এখানে নাই, এই ইমেজটা ওদের ওয়েবসাইটে ছিল। এই ইমেজটাও দেখেন, এই যে ডান পাশে ধরে রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করে এই ইমেজটা ইচ্ছা করলে আমরা নিতে পারি, যে একটা ক্লিক করলে ইমেজটা চলে আসছে। ইমেজটা এবার ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার যে প্রজেক্ট আছে এটাতে রাখলেন, হ্যাঁ। এখন হলো ইমেজটার পাথটা আপনাকে চিনাই দিতে হবে। ইমেজটা তো আমরা এমনিতেই রাখছি, তার কোনো কিছু তো রাখি নাই। দেখেন আপনারটারও ব্যাকগ্রাউন্ড সেম হয়ে গেছে, হয়েছে কিনা দেখেন তো, সেম হয়েছে না? এটার ব্যাকগ্রাউন্ড আর আপনার এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে মনে এগুলো আসলে দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর করা যায়। যেমন এই একটা বক্স নিছে ওনারা, এই বক্সটাতে কি কি ইউজ করছে দেখেন। এই যে বক্সটা ধরেন, এই যে বক্স, এই ডান পাশে দেখেন সিএসএস গুলো দেখা যাচ্ছে। এই যে দেখেন বডি কালার নিছে, বর্ডার নিছে, তারপরে যে হাইট দিছে, প্যাডিং দিছে, এগুলো তো মোটামুটি আমরা চিনি এই বিষয়গুলাই, আপনারা একটু দেখলেই বুঝবেন। স্যার এই সাইডের লেআউটটা একটু আলোচনা করবেন স্যার। লেআউট নিয়ে আমরা আরেকদিন দেখব, হ্যাঁ। লেআউট এখন তো আমরা একদম ছোট লেভেলের লেআউট দেখতেছি। তো বুঝলেন যে আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন কিছু গ্যাদার করা যায়। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, আপনি যে কালকে টাস্কগুলো দিয়েছিলেন ওই টেমপ্লেটে, এটা আসলে কতজন করতে পারছে?
আহ, মানে ফুলফিল হবে, অবশ্যই ফুলফিল। তার আগে বলেন আপনি কি, আপনার নাম কি? প্রান্ত, আইডি 03। আইডি 03। এই কাজটা মোটামুটি সবাই করতে পারছে। তারপর বলেন। ও আচ্ছা, আর কিছু জিজ্ঞেস আমি করেন। ভাবছি আমি একাই করছি। এটা তো সবাই জানে, আপনারা জানেন না? কোনটা স্যার? না, বাকি যারা আছে এদের বললাম যে যে প্রান্ত যে ভাবছে প্রান্ত একাই করছে, এটা আপনারা জানেন না? না, তবে তবে একটা জিনিস কি, আপনারা সবাই অনেক সুন্দর চেষ্টা করছেন। হ্যাঁ, যেমন আমি 3টে লেআউট দিছিলাম, আমি ধরে নিয়েছিলাম যে আপনারা 3টে লেআউটই প্রথম দিন পারবেন না। তো কেউ যদি একটা লেআউট বা 2টে লেআউটও করেন প্রথম 2টা, এই কালকের দিনের জন্য ওকে। যেমন আজকে আমি আপনাদেরকে নতুন কোনো লেআউট হয়তোবা দিব না, ওই লেআউটগুলোই আবার দিব, নতুবা হয়তোবা একটা লেআউট ম্যাক্সিমাম দিলে আমি দিতে পারি। যেহেতু শুক্রবার ছিল 3টা দিছি, এই কারণেই আপনাদের মধ্যে থেকেই, এটাও আমার ধারণা ছিল যে আপনাদের মধ্যে থেকেই কেউ কেউ আছে যে ওই লেআউটগুলো করে ফেলবেন প্রথম 2টা লেআউট। মানে এই লেআউটগুলো এমন যে হিসাবটা বুঝতে পারবে, সে যত কঠিন লেআউটই দেন হিসাব মিলাই ফেলবে। জাস্ট হলো যোগ বিয়োগের কাজ, উইথ হাইট, যে ধরতে পারবে সে মিলাই ফেলবে। আচ্ছা তো স্যার, মিলানোর পরে যে 3 নাম্বার যেটা ছিল ওটা তুলনামূলক ওই দুটোর থেকে একটু ট্রিকি, কঠিন না, একটু ট্রিকি। তো ওটা যে যে ধরতে পারছেন, মনে হয় 3 জন মনে হয় ওই কাজটা শুরু করছেন, কিন্তু ওটা আসলে পারফেক্ট ভাবে আপনারা করতে পারেন নাই। আপনাদের পারফেক্ট ভাবে না করার পিছনে আমার কাছে মনে হয়েছে জাস্ট 2টা রিজন। একটা হলো আপনারা বিষয়টা দেখেই কঠিন মনে করছেন, আর একটা বিষয় হলো আপনারা পেজগুলোকে র্যাপিং করেন নাই খুব সুন্দরভাবে। যেমন যে কোনো কিছু করতে গেলে আমি বলতেছিলাম প্রথমে একটা র্যাপার নিয়ে নিতে, তো র্যাপার নিয়ে নিলে ওটার ভিতরে থাকলে সবগুলো কোড যখন তখন যে কোনো দিকে লাড়াচাড়া করা যেতে পারতো। এই জিনিসটা আপনারা মিস করছেন। বিষয়টা অনেক আর কাটাকাটি করছি হ্যাঁ, স্যার, কিন্তু আর যেহেতু প্রান্ত ভাই কথাটা জিজ্ঞেস করলো, প্রান্ত ভাইকেই বলি যে 3টা কাজের মধ্যে 3টা কাজই প্রান্ত ভাই করছে, আরো 2জন একজন করছে, তো ওনার কথাটাই বলি যে উনিই করছে। হ্যাঁ, আরো 2-1জন করছেন আপনারা। তো আজকে কিন্তু আবার আপনারা আর কে কালকে কি যে, করছে বলেন না স্যার, হ্যাঁ আর কে কি করছে স্যার? কেন আপনাদেরকে সবার ইউআরএল জানেন না? জানি তো স্যার, তো আপনি বইলা দেন স্যার, এটা বিষয় আছে না স্যার। আচ্ছা আপনার কাছে শুনতে হবে। আচ্ছা আচ্ছা, আর যে কে কে করছে আমার তো সবার নাম মনে নাই রে, দেখে বলে দিবনি, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট দেখলাম যে সবাই কমপ্লিট করে, আবার সবাই করছে। হতে পারে, সবাই সবাই আপনারা সবাই কাজ করেন খুব সুন্দর। তো দেখেন আসলে এই ফ্লোরটা আরেকটু দেখতে হবে আমাদের। হ্যাঁ, এই ফ্লোর যেটা আছে না, এই ফ্লোর দিয়ে দেখেন আমরা কি কি করলাম। এই ফ্লোর দিয়ে আমরা একটা ইমেজকে লেফটে নিয়ে আসলাম, আবার কি করলাম, বাকি অংশটা চতুর্দিকে ছড়ায় ছিটিয়ে থাকলো। এখন এই ফ্লোরটা মানে ফ্লোরটা প্রথমে বের করছিল এই কারণে, কিন্তু পরবর্তীতে এই ফ্লোটে দেখা গেছে অন্য একটা ইস্যু এর খুব সুন্দর সমাধান দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা সমাধান আছে এই ফ্লোটে। তো ওটা নিয়ে পরবর্তীতে লোকজন কাজ করা শুরু করলো, তো ওটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা থাকুক, এটা আমি কমেন্ট করে রাখি। ধরেন আমি একটা বক্স আউটার নিলাম, বক্স আউটারটা এরকম উইডথ দিলাম হলো 500, হাইট আমি দিলাম না হাইট, ব্যাকগ্রাউন্ড দিলাম হলো এটা। ওকে, তো এই বক্স আউটারের মধ্যেই আমরা লেফট বক্স নামে একটা বক্স নিলাম এবং রাইট বক্স দুইটাই নিলাম। তো লেফট বক্সে স্বাভাবিকভাবেই আমরা যেটা করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা রেড করে দিলাম, উইডথ দিলাম হলো 500 এর অর্ধেক কত,
250 250 হাইট দিলাম 400। হ্যাঁ, এটা দিলাম, দিয়ে এবার একটু যদি রিলোড দেই আমরা এরকম একটা বক্স দেখতে পাচ্ছি। তো এটাকে আমি রাইট মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসার জন্য আমি কি করব, পুরো বক্সটাকেই বলেন, সবাই ভুলে গেছে, জিরো অটো স্যার, মার্জিন জিরো। জিরোর বড় কথা না, মানে আমার ডানে বামে অটো করতে হবে। আমি এখানে তো মার্জিন অটো দিলে তো স্যার হবে। হ্যাঁ, মার্জিন অটো দিলেও হবে, মানে ডানে বামে থাকলেই হলো। যেমন এখানে হলো জিরো, জিরোর জায়গায় আমি 50 দিলাম, আমার কোনো সমস্যা নাই, একই কথা। মানে ডানে বামে এটা থাকলে হলো। এখন এই যে ডান পাশের যেটা আছে রাইট বক্স, এটার একটু সিএসএস করি। হ্যাঁ, এই যে দেখেন আমি এই রাইট বক্সটার সিএসএস করতেছি, আমি এটাই কপি পেস্ট করে দিই সেম। এখন কিন্তু আমার ওই 4 পিক্সেল মার্জিন টার্জিন এগুলোর কোনো ঝামেলাই নাই। দেখেন GREEN গ্রিন, দেখেন আমার ফুল কাজটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে না? আমি এখন একটা কাজ করিব, এটাকে একটা প্যাডিং দিব। প্যাডিং দিব হলো 20 পিক্সেল। আচ্ছা, এখন আমাকে বলেন, এই দুইটা যেহেতু সমান সমান, এই লাল আর সবুজ এই দুইটা সমান সমান দিছি না আমি এটা যদি 250 না লিখে যদি 50% লিখতাম কোনো সমস্যা হইতো আমার? বুঝলেন? জি না স্যার। না, অর্ধেক 50%। বুঝেন নাই? মনে করেন আমার আউটার যেটা আছে, আউটার আছে হলো 500, এই 500 লেখা 500-র অর্ধেক 200 কত 50, তাই না? তাই না? এখন আমি 250 লেখা যে কথা, আমি 250 না লিখে যদি 50% লিখি একই তো কথা। ও এটার অর্ধেক, তাই না? 50% মানে কি অর্ধেক না? টোটালটা 50%। টোটালটা 50%, ভেরি গুড। কার? তার প্যারেন্টস এর। তেমন লেফট বক্সের প্যারেন্টকে দেখে আসি। লেফট বক্সের প্যারেন্ট হলো বক্স আউটার। বক্স আউটার কত আছে? 500 আছে, তাহলে 500 এর অর্ধেক নিয়ে নিবে। তো রাইট বক্সেরও প্যারেন্টকে বক্স আউটার ও অর্ধেক নিয়ে নিবে, সমান সমান। তো এখন এই দুটাকে পাশাপাশি নিয়ে আসতে হলে আপনারা ইনলাইন ব্লক দিয়ে নিয়ে আসতেছিলেন। ইনলাইন ব্লক দিয়ে নিয়ে আসলে একটা প্রবলেম হইতেছিল, দুইটার মাঝখানে 4 পিক্সেলের একটা সুন্দর গ্যাপ থাকতেছিল, তাই না? একটা গ্যাপ থাকতেছিল না? হ্যাঁ, ওই গ্যাপটা দূর করার জন্য আপনারা আবার ওই যে প্যাডিং বা ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন কিছুতে অ্যাডজাস্ট করতেছিলেন। কিন্তু এখন একটা সলিউশন আছে, সেটা হলো এই যে এটাতে যদি ফ্লোট ইউজ করেন, হ্যাঁ, দুইটাতে যদি আপনি ফ্লোট ইউজ করে দেন, তাহলে আপনি খুব সুন্দরভাবেই দুটাকে পাশাপাশি নিয়ে আসতে পারবেন উইদাউট কোনো প্রকার মানে জোর ঝামেলা ছাড়াই আর কি, অন্য কোনো কিছু আর লাগবে না। এখন দেখেন তো দুইটা পাশাপাশি আছে কিনা। আপনারা কি কথা শুনতেছেন? শুনতেছেন আমার কথা? হ্যাঁ ভাই শুনতেছি। জি স্যার। আচ্ছা, কিন্তু একটা সমস্যা হয়েছে কি, দুইটা পাশাপাশি একসাথে আসছে, কিন্তু আমাদের যে আউটারটা ছিল, এই যে বক্স আউটার র্যাপার, এটা দেখেন আমার ফুল ছিল, কিন্তু এটা উপরে উঠে গেছে। উঠে গেছে না ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ, এটা উঠে যাওয়ার কারণ হলো, যদি আমরা ফ্লোট করি, নরমালি ফ্লোটের সাথে সাথে আরেকটা প্রপার্টি আছে, ওটা লিখতে হয়, সেটা হলো ক্লিয়ার। হ্যাঁ, যদি ফ্লোট করি তাহলে ক্লিয়ার লিখতে হয়। এখন যাকে ফ্লোট করব তার প্যারেন্টকে ক্লিয়ার করতে হয় সব সময়। এই যে দুইটা ডিপ আছে, এই দুইটাকে আমি ফ্লোট করছি, একটাকে করি, দুইটাকে করি, চারটাকে করি, তার যে উপরের অংশটা আছে সেটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে লিখলাম হলো লেফট এবং রাইটকে, আউটারকে ক্লিয়ার লিখে দিই, CLER ক্লিয়ার। কি করছি? লেফট, লেফট করছি না ফ্লোট, তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার দেখেন ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, ঠিক হয় নাই? স্যার ফ্লোট তো দুইটারই করা হয়েছে।
ক্লিয়ার কি না লেফট কি হবে? নিচে স্যার রাইট হতো না, আচ্ছা আচ্ছা, রাইট বক্স। রাইট বক্স না, না ক্লিয়ারের আসলে তিনটা ওয়ে আছে। এখন তো আমি আপনাদেরকে বিপদে ফেলে দিলাম। বিপদে ফেলে দিলাম বলতে কি, এই ওয়েতে ক্লিয়ার এই মুহূর্তে করতে পারতেছি না আমরা। এই ওয়েতে ক্লিয়ার না করে এটার নিচে আমাদেরকে আরেকটা ডিপ নিতে হবে। স্যার বক্সের হাইট তো নাই স্যার। হাইট হাইট নাই বিদায়ী সমস্যাটা হয়েছে। একটা ক্লাস নিলাম CLS। ওভারফ্লো হিডেন করে দেখেন প্যারেন্ট এলিমেন্ট। ওভারফ্লো তো আমরা বুঝি না, বুঝি কি ও আচ্ছা আচ্ছা, সরি আরো তো বিভিন্ন কিছু আছে, ওগুলাতে করলে করতে পারি, কিন্তু যেহেতু ওগুলো বুঝি না এখনো, সেজন্য আমি একটু স্কিপ করতেছি। জি আচ্ছা দেখেন চলে আসছে। এর মানে হলো একটা ওয়ে পাইলাম, সেটা হলো এই যে দুইটা বক্সের পরেও আমাদেরকে এক্সট্রা একটা বক্স নিতে হইতেছে, নিয়ে ক্লিয়ার করতে হইতেছে। এটা একটা ওয়ে। এইভাবে আপাতত কাজ চালাইতে পারেন আপনারা এই মুহূর্তে। আরো দুইটা ওয়েতে ক্লিয়ার করা যায়। আমি আরেকটা ওয়ে যদি দেখাইতে হয়, আরেকটা টপিক আছে, ওই টপিকটা দেখানোর পরে ওটা দেখাইতে হবে। তো আমি আপাতত আপনাদেরকে ওটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, এই জন্যই। আফটার বিফোর দেখাইতে হবে। আফটার বিফোর নাম শুনছেন কেউ? ওই আফটার বিফোর না দেখাইলে আরেকটা টপিক দেখানো যাচ্ছে না। তো আপাতত তিনটা ওয়ে আছে ক্লিয়ার করার, এটা শিখেন। তো দেখেন এখন ক্লিয়ার যে করলেন, এই যে যেগুলো আছে, লেফট যদি করেন তাহলে লেফটে ক্লিয়ার করলেন। যদি মনে করেন ফ্লোট করলেন হলো রাইট, তাহলে এখানে রাইট ক্লিয়ার করলেন। কিন্তু যদি মনে করেন এরকম হয় যে এখানে একটা রাইট আছে, এখানে একটা লেফট আছে, তাহলে দুই দিকে না, তখন এখানে লিখে দিবেন বোথ। তবে আমি সাজেস্ট করি লেফট করেন রাইট করেন, যেদিকে হই সেদিকে করেন, সবসময় বোথ দিয়ে ক্লিয়ার করাটাই বেটার, রিস্ক থাকে না। আপনারা এখন থেকে যে মানে টেমপ্লেটগুলো ডিজাইন করবেন, কালকে যেগুলা করছেন অলরেডি, ওগুলাকে এই হলো ফ্লোট দিয়ে আবার করার চেষ্টা করবেন। আগের যে টেমপ্লেটগুলো আছে ওই টেমপ্লেটগুলাই আগের দিনের তিনটাই ফ্লোট দিয়ে আবারই করবেন, করে আপনারা ওই ফাইনাল যেটা আছে ওটা একদম পারফেক্টলি করার চেষ্টা করবেন, যে তিনটা আমরা দিছিলাম। আমরা যদি একটু দেখি, তো CSS এই যে এটা করার চেষ্টা করবেন আপনারা। এটা খুব একটা কঠিন হবে না। আচ্ছা এটা কে কে করতে পারেন নাই বলেন তো? স্যার প্রথম যে পিকচারটা দেখাইলেন স্যার, এটা স্যার এটা স্যার যে লোগো যে লেখাটা আছে, এটা কি বক্সে ডিবের ভিতরে নাকি ডিবের বাইরে? ওটাও ডিবের ভিতরেই, বক্সের ভিতরেই। আচ্ছা আমি আপনাদেরকে একটা সলিউশন করে দেই, যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা আমি সলিউশন করে দিব। তো গতদিন এটা 3 নাম্বার এটা করছিলাম। 3 নাম্বার লোগো আর হচ্ছে এই যে বুমেরাংটা কিভাবে নিয়ে আসা হয়েছে, এটা স্যার এটা করে দেন। ওকে, এটা আমরা আজকে সলিউশন করব এখানে। স্যার আজান হচ্ছে স্যার। ওকে, আজান শেষ হোক।
ব্যালেন্স আচ্ছা, এখানে দেখেন প্রথমে যেটা আছে সেটা হলো এই জিনিসটা কিন্তু আপনাদের লিখতে হবে, না লিখলে কিন্তু মিলাইতে পারবেন না। প্রথমে এটা লিখে নিছেন, তারপরে এই যে যে বক্সটা আছে এই বক্সটাকে আপনারা মানে প্রথম যে র্যাপার আছে র্যাপারের নাম দিলাম আমি বক্স টুডে, দিয়ে দিয়ে এটাকে আমি দিলাম হলো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো একটা, ব্যাকগ্রাউন্ড কালারটা ওখান থেকেই নিয়ে দেই। আচ্ছা, এটা আসলে ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ড কালার এই মুহূর্তে দেখতেছি না, এটা হোয়াইটই আছে। তো আমি এটার একটা উইথ হাইট নেই আপাতত, উইথ নেই, উইথ নিলাম হলো সাপোজ 5 পিক্সেল। ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এটা নাই, রিমুভ করে দেই। মার্জিন অটো। এখন যেটা করতে পারি এখানে দেখেন উপরে হেডার আছে ফুটার আছে, আমি হেডার নিলাম, হেডার এবং হলো হেডারের মধ্যে আমি লিখলাম হলো হেডার, ফুটার, হেডার এবং ফুটার দিলাম। তবে হেডারটা প্রথমে আমি ডিজাইন করি। হেডারটা ডিজাইনের ক্ষেত্রে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কপি করলাম, বিজিসি কপি করে দিলাম, রান করে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এবং ফন্ট কালারটা কি আছে দেখেন, হোয়াইট কালার, তারপরে একটু প্যাডিং দেই, প্যাডিং দিলাম হলো সাপোজ উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, মাঝখানে নিয়ে আসতে হবে লেখাটা, তাই দিলাম টেক্সট লাইন সেন্টার। রিলোড দেন, চলে আসছে। ফন্ট সাইজটা আর একটু বড় করে দেন, এফজেড দিলাম হলো 20 তো না, আমি 30 করে দেই। ওকে, এন্ড সেম কাজটাই করবে কে আবার ফুটার। দেখেন সেম কাজটাই হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এইভাবেও করলে করতে পারেন, অথবা যদি এটাও আমি লিখে দিতাম, দেখেন এটা লিখে যদি এখানে একটা কমা দিতাম, কমা দিয়ে এই ফুটারটা যদি এখানেও দিয়ে দিতাম তাহলে সেম কাজই করত। তাহলে কালারটা চেঞ্জ হইতো না? হ্যাঁ, কালারটা সেম আছে তো, দেখেন না এই যে এটা আর এটা সেম, সেজন্য আমি যদি আমি স্যার ফুটারের কালারটা অন্য, হ্যাঁ অন্য থাকলে তো আমরা আর এটা পারবো না। যদি মানে আমি ওটা বললাম যদি সেম টু সেমই হয়, তো আমার মনে হয় কালারটা হালকা একটু চেঞ্জ থাকলেও থাকতে পারে। একটু দিলাম, মনে হয় না কোনো চেঞ্জ আছে, সেম। কন্ট্রোল অল্টার সি, না সেমই তো মনে হচ্ছে রে। আচ্ছা, কালার সমস্যা না করেন। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো এই যে দেখেন এটা এর নিচে হেডার এর নিচে একটা গ্যাপ আছে, আমি ধরে নিলাম 10 পিক্সেলের একটা গ্যাপ আছে, তাহলে হেডারের নিচে আমি একটা গ্যাপ দিলাম। হেডারের নিচে গ্যাপ কি দিয়ে দেয়, মার্জিন বটম 10 পিক্সেল দিলাম আমি। তৈরি হয়েছে গ্যাপটা? আচ্ছা, তারপরে এখন আমাদের করতে হবে কোনটা, এই মাঝখানের অংশটা, মিডিলটা। তো আমি একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম হলো মিডিল। হ্যাঁ, এই মিডিলটাকে দেখেন আমরা কিছু করার চেষ্টা করি। মিডিল ব্যাকগ্রাউন্ড দিলাম হলো রেড। আচ্ছা, রেড দিলে আপনাদের আবার নাকি চোখে লাগবে,
রেড দেওয়া যাবে না, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। লাইট সায়ান কালারটাও ভালো। হ্যাঁ, তারপরে এখন এটাতে আবার একটু হাইট দেওয়া লাগবে। হাইট যদি দেই, আমি হাইট দিলাম হলো সাপোজ ধরেন 300 পিক্সেলের একটা হাইট দিলাম, ফুলটা নিয়ে নিছে। হ্যাঁ, কারণ উইডথ লিখতে হয় না, উইডথ ডিফল্ট ভাবে ফুল উইডথ নিয়ে নাই। আমরা এটা আরেকটু লম্বা না, তাহলে 500। ঠিক আছে, এখন দেখেন এটাকে কি করছে ওরা, প্রথমে দুই ভাগে ভাগ করছে, এটা এক পার্ট আর এটা ডান পাশের এই যে তিনটা বক্স মিলে একটা পার্ট। চিন্তা করেন, প্রথমে আপনারা চিন্তা করবেন কিভাবে দেখাই, এটা একটা পার্ট, এই যে চারটা বক্স মিলে মাঝখানের অংশটুকু একটা পার্ট, এবং এটা একটা পার্ট। এই পর্যন্ত দেখেন তো আমরা সবাই পারছি না? একটা পার্ট, এই যে মাঝখানেটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওহো, এখানেও তো একটু গ্যাপ আছে, তাই না? এই যে ফুটারের উপর একটা গ্যাপ আছে না, হেডারের মতো? আমরা এটা কিভাবে দিতে পারি বলেন? ফুটারের মার্জিন টপ অথবা হচ্ছে মিডলের মার্জিন বটম। হ্যাঁ, এই যে এটা আমরা পেরেছি। এখন আমরা কি করব দেখেন, জাস্ট এই দুটাকে, এই যে প্রথম আছে, হ্যাঁ, এইভাবে এখন আমরা ভাগ করব। ঠিক আছে, এখন এটাকে আমরা ভাগ করব প্রথমে। তো এই যে বক্সটা আছে, ভাগ করতে হলে এখানে আমাদেরকে দুইটা লিখতে হবে। একটা লিখলাম হলো মিডল লেফট, এটা আমাদের ইচ্ছা মতো নাম দিলাম আমরা। আর একটা দিলাম হলো মিডল রাইট, দুটো নাম দিলাম আমরা। এখন মিডল লেফট যেটা আছে, এটাতে আমরা একটা উইডথ দিলাম হলো সাপোজ, উইডথ দিলাম হলো, মনে করেন যা আছে আমরা পার্সেন্টেজে দেওয়ার চেষ্টা করি, দেখি পারি কিনা। আমি দিলাম হলো 60%। ওকে, উইডথ দিলাম হলো 60%। ব্যাকগ্রাউন্ড দিলাম হলো, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো এটা না, অরিজিনাল যেটা আছে ওটাই দেই, এই কালারটাই দেই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন পর্যন্ত কিছু দেখতে পারতাছি না কারণ আমরা হাইট দেই নাই। হাইট কত মনে আছে? হাইট হলো 500, এটা চলে আসছে। এখন হলো আমাদের এই রাইটের যে অংশটা আছে, এই রাইটের অংশটা এবার ডিজাইন করা লাগবে। তো যদি আমি 60% ওই পাশে দেই, এই পাশে কত পার্সেন্ট দিব আমরা বলেন? 40%। এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম হলো, আমি বোঝার জন্য হোয়াইট কালারটা দিলাম। হাইট কত দিব? সেম হাইট। আর পিক্সেল হ্যাঁ পার্সেন্ট হয়ে গেছে 500%। 500% এর জন্য আসলে পিক্সেল ঠিক আছে, দেখেন আমার বক্সটা কি আসছে? কালারটা চেঞ্জ হলো, দেখা যাচ্ছে না তাই না? এবার দেখা যায় কিনা দেখেন তো। নিচে চলে আসছে, কেন নিচে আসছে? এই যে দেখেন আমার ইয়েলো কালার। হ্যাঁ, ইনলাইন ব্লক করেনি। হ্যাঁ, ইনলাইন ব্লক করিনি। তো এখন তো আমরা আর ইনলাইন ব্লক করব না, আমরা এখন ফ্লোট করা শিখে গেছি তাই না? আমরা দিলাম ফ্লোট লেফট, আর এটাকে মনে করেন দিলাম হলো ফ্লোট রাইট। ফ্লোট রাইট হয়ে গেছে। যদি হয়ে যায় থাকে, এখন আমরা কালারটাকে হোয়াইট করি। অংশটা হয়ে গেছে। এখন দেখেন আপনারা যে কাজটা করবেন, সেখানে এটা হলো, এটার ভিতরে আবার তিনটা বক্স নেবেন। তো আপনার টোটাল হাইট আছে কত? কালারটা আমরা সেম নিতাম, মেইন কমেন্ট। হ্যাঁ, 500 হাইট আছে 500। তাহলে আমি ধরে নিলাম প্রথমটাতে দিলাম 200,
পরের দুইটাতে 150 করে দিলে আমার হয়ে যাবে। আবার একটু গ্যাপও আছে, ওই কত আছে এখানে ধরেন আছে হলো 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল, তাহলে 150 না দিয়ে 140 দিলেই হয়ে যায় নাকি? আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমি 3টা বক্স নেই, মিডিল, রাইট, টপ। ওকে, তারপরে মিডিল, রাইট, সেন্টার, মিডিল, রাইট, বটম। ভেরি গুড। তো টপ যেটা আছে এটাকে দেন হলো হাইট কত দিবেন বলছেন? 200। দেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। এবার যদি আপনারা আউটপুটটা দেখেন, দেখেন এটার সাথে লাগে গেছে, যেন লাগে না যায় এই জন্য আপনারা রাইটের এখানে যায়া একটু প্যাডিং লেফট থেকে এই 10 পিক্সেলটা দিয়ে দিবেন। কাকে? এই যে সাদা যেটা আছে এটাকে, তাহলে আর লাগবে না, গ্যাপটা থেকে যাবে। তারপরে আপনার কয়টা আছে বাকিগুলা, এগুলাতেও অ্যাড করেন। কি আছে এটা? সেন্টার, সেন্টারে কত দিবেন বলেন? হাইটটা বলেন। 140। এখন দেখেন এটা আবার লাগে গেছে, যেন লাগে না যায় এজন্য আপনারা কি করবেন? মার্জিন টপ 10, তাই না? আচ্ছা, আরেকটা আছে না? বটম। জাস্ট এটাই কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। এই যে আপনার ডিজাইন হয়ে গেছে। এগুলা আসলে খুব একটা কঠিন না, হ্যাঁ, যদি একটু বুঝে বুঝে কাজ করেন খুবই সহজ। আর একটা জিনিস কি, আপনারা প্রথমেই মানে অনেকগুলা বক্স দেখেই চিন্তিত হবেন না। প্রথমে চিন্তা করবেন যে একটা বৃহৎ আকারে, যদি মনে করেন আমি আপনাকে প্রথমেই যদি বলি যে ধরেন আপনাকে আমি বললাম এখন বিশ্বের কোনো একটা দেশের কথা, যদি বলি আপনাকে পোল্যান্ড বা ইতালি এদিকের যদি কোনো একটা দেশের কথা বা কোনো একটা শহরের কথা বলি, তো আপনার মাথায় প্রথমে কি নিয়ে আসবেন? ওখানকার মহাদেশটা প্রথমে আগে মাথায় নিয়ে আসবেন, তারপরে হলো ওই দেশে যাইতে হবে, তারপরে ওই শহরটা, তাই না? আপনাকে যদি আমি প্রথমে যদি কাউকে বলি যে আমি নকলা যাচ্ছি, নকলা কি সবাই চিনবে? সবাই চিনবে না। তো প্রথমে আমাকে বলতে হবে যে আমি শেরপুর যাচ্ছি, তারপর না হয় হবে যে শেরপুরের কোথায় নকলা, নকলার কোথায় মডেল হাই স্কুলে, তাহলেই তো বিষয়টা সহজ হবে, তাই না? ঠিক একইভাবে দেখেন এখানে যদি প্রথমে আপনি এই 1 2 3 4টা বক্স, আল্লাহ এটা আমি পারবো না, মাথা গুলিয়ে ফেলছেন, তাহলে শেষ। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে এই উপরেরটা একটা বক্স, নিচেরটা একটা বক্স, এই দুটো হয়ে গেছে, গুড, আপনি পারেন। দেন আপনাকে চিন্তা করতে হবে এই 4টা মিলে একটা বক্স, এবং 4টা মিলে একটা যখন বক্স হয়ে গেল তখন আপনি চিন্তা করবেন যে উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, এখন শুধু এই 4টা বক্সই, এই জায়গাটায় আমাকে 2 ভাগে ভাগ করতে হবে। একটা হলো লেফট অংশটুকু ভাগ করতে হবে, আর একটা হলো রাইট অংশটুকু। তো রাইটে যে 3টা আছে তখন আর 3টা মাথায় নিয়ে আসবেন না, তখন মাথায় নিয়ে আসবেন একটা, রাইটে একটা, লেফটে একটা। তো লেফটেরটা ভাগ করে ফেললেন, রাইটেরটা ব্যাক করে ফেললেন, লেফটে তার কোনো কাজ নাই, কাজ শেষ হয়ে গেছে। এখন চলে আসলাম রাইটে। রাইটে এই যে বক্সটা আছে এখানে 3টা ভাগে ভাগ করবেন, এটা তো পারেনি, হয়ে গেল। মানে স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন সব সময়, পারবেন না আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি আগের এগুলা একটু দেখি আপনাদের, এটার কথা চিন্তা করুন তো, এটা কিভাবে কাজ করা যায়। আচ্ছা, আমি একটু বলে দেই, যারা যারা করতে পারবেন তো আলহামদুলিল্লাহ। এটা প্রথমে একটা আউটার নিয়ে নিবেন, হ্যাঁ, অথবা বডি এর কালার দিলেন, এটা এই যে কি বলে, এটা কি কালার? এটা এই কালারটা চকলেট কালার, স্যার। হ্যাঁ, চকলেট কালার। ওকে, এটা বডিতে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে একটা বক্স নিলেন,
হ্যাঁ, বক্সের ভিতরে প্রথমেই দিলেন হলো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, প্রথমে ইউর লোগো লেখাটা দিলেন একটু মোটা করে, দেওয়ার পরে পরের অংশটা একটু হালকা করে এই লেখাটা দিলেন, ওই সেকশনটা শেষ। মানে এটা হলো হেডার, হেডারে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া কাজটা করলেন মনে করেন। তারপরে হলো মেনু আসলো, মেনুটা আপনারা কয়েকটা এ ট্যাগ নিয়ে যে যেভাবে পারেন এভাবে পাশাপাশি নিয়ে আসবেন, অথবা ইউএলএলআই দিয়ে ইনলাইন ব্লক দিলে পাশাপাশি চলে আসে। মেনুটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদি না করতে পারেন আমি আগামী দিন এই মেনুটা করে দিব আপনাদেরকে। আচ্ছা, তারপরে এই অংশটার কথা চিন্তা করেন, এই একটা বক্স আপনারা নিলেন। হ্যাঁ, প্রথমে বলি এটা একটা বক্স, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে চিন্তা করবেন। তো এই মেনু পর্যন্ত আপনারা করে ফেলছেন, দেন হলো আপনারা অ্যাবাউটে আসছেন, অ্যাবাউটে আসার পরে অ্যাবাউটকে দুই ভাগে ভাগ করে ফেলবেন, বুঝছেন? দুই ভাগে ভাগ করে ফেলবেন। এক পাশে হলে বুঝি নেই, হ্যাঁ বিমানটা হলো একটা ইমেজ, এটা লোগো হিসেবে ইউজ করবেন। আর ডান পাশে অ্যাবাউটটা হলো একটা এ ট্যাগ, তারপর একটা পি ট্যাগ দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হলো পুরো ডিপটার মধ্যে। আর কোনো চিন্তা আছে? হয়ে গেল। দেন আপনারা আসলেন হলো নিচের অংশটাই, নিচেরটাকেও আবার দুই ভাগে ভাগ করলেন, এই পাশে একটা কালার দিলেন, এই পাশে একটা কালার দিলেন। এই যে যেগুলো আছে ইউএলএলআই দিবেন, দিয়ে সেরে সবগুলার কি বলে এটা বর্ডার বটম দিয়ে দিবেন। এই যে বর্ডার বটম, এই যে একটা কালার আছে না, বর্ডার বটম দিয়ে দিলেই হয়ে যাবে। আর এগুলো টেক্সট কালার চেঞ্জ করে দিলেন, একটু এটা সাদা দিলেন, এটার এই কালার দিলেন। খুবই সহজ, একটু সহজভাবে চিন্তা করলে সহজ, কঠিনভাবে চিন্তা করলে কঠিন। যে কোনো জিনিসই প্রথমে চিন্তা করবেন খুবই সহজ ওয়েতে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, পুরো উইজেটটাই আসুক, সমস্যা নাই। ওটা হলো আপনি পুরোটা জুড়ে নিয়ে আসেন, আমি পরের দিন ঠিক করে দিবনি, অথবা ডাইরেক্ট ডানে প্যাডিং দিয়েন বেশি করে, তাইলে তো ওইদিকে আর যাবে না। প্যাডিং দিতে পারবেন না? তাহলে তো হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন? বিমানটা কি স্যার বিমানটার জায়গায় ইচ্ছা করলে আপনি আপনার ইমেজও দিতে পারেন, সমস্যা নাই। যদি এই ইমেজটা কাটতে না পারেন, পিএনজি ফাইল, হ্যাঁ যে কোনো একটা পিএনজি ইমেজ এখানে দিয়ে দিয়েন ইয়ে থেকে ডাউনলোড করে। অথবা আপনাদের যদি ইমেজটা লাগে আমি আপনাদের কাটা ইয়ে দিয়ে দিবনি, ওই যে কমেন্টসে এই ইমেজটা দিয়ে দিবনি। স্যার বলেন। স্যার আমার ল্যাপটপের পিসি কেবল 91% হয়েছে স্যার, আজকে কাজ দেখানো সম্ভব হইতো না। আচ্ছা ঠিক আছে, না দেখাইলেন। কতক্ষণ পরে শেষ হবে মনে হয়? স্যার মনে হয় বাড়ি যাওয়ার পর আরো 2 ঘন্টা লাগবে। বাড়ি যাওয়ার পর আরো 2 ঘন্টা? আপনার বাড়ি এখান থেকে কত দূর? স্যার এখান থেকে আধা ঘন্টা। আচ্ছা, আপনি 4টার মধ্যে দেখায়েন, তাইলে হবে। যান। খুশি? না স্যার, চেষ্টা করব। আমিও চেষ্টা করব, আপনি চেষ্টা করলে আমিও চেষ্টা করব। আর আপনি যদি দেখাইতে পারেন, আপনি যদি আপলোড করে দেখাইতে পারেন, আমি তাহলে কমপ্লিট দেওয়ার চেষ্টা করব। না হলে স্যার কালকে দিবেন, সমস্যা নেই। কালকে দেওয়ার মতো শক্তি আমার কাছে নাই স্যার। ইনকমপ্লিট দেয়া রাখুন যে। ইনকমপ্লিট কিভাবে দিব? আপনি যদি সাবমিট না করেন ইনকমপ্লিট দেওয়া যাবে না। দিলেন না, এরকম একটা সমস্যা স্যার। আমি একটু নির্দয় মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, আপনাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা যান, আনিজা আক্তার না? জি স্যার। আপনি যদি এই যে যেটা দেখাইলাম এটা যদি ভালোভাবে বুঝে থাকেন, এটা যদি করে নিয়ে আসেন, যান আপনার দিয়ে দিব। এটা যদি করে নিয়ে আসতে পারেন, যেটা এখন ওপেন করা আছে। আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করতেছি। আমি সবকিছু আপলোড করে ফেসবুকে পোস্ট করে দিবনি।